সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন কালকে আমাদের বিরোধ মিটে যাবে। ধর্মের যখন কেউ অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, তখন সঙ্গতভাবেই উলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা, স্পষ্ট করা। সেই কাজটা আমাদের পক্ষ থেকে, সারা পৃথিবীর উলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হযরত সাদ সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব, হযরত সাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব। ইয়াকুব সাহেব মারা গেছেন, ইব্রাহিম দেউলা সাহেব এখনও জীবিত আছেন। ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন কালকে আমাদের বিরোধ মিটে যাবে। অপব্যাখ্যা, নবী রাসূলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিয়েতে রুটি দিয়া, বিয়েতে কি দিয়া না, বিয়েতে সাতু দিয়া অলিমা করা সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ নিজে যে বিয়ে করছেন, সেই বিয়েতে গোশত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফিতনায় পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন যে অপেক্ষা করেছেন, এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে, অথচ অপেক্ষা করতে আল্লাহ পাক বলেছেন, এই অপেক্ষার কারণে উম্মতের 5 লক্ষ কত হাজার মানুষ, 88,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন, হক্কানি উলামা একরাম তো উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে। ওনার এই তাকরিরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনও অব্যাহত আছে। ওনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তকি উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তকি উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন, ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তকি উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে কালকেই বিবাদ মিটে যাবে, উনি যদি আজকে আমিরই ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায়, ওনাদের স্পষ্ট বক্তব্য আছে।